আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা ক্যান্ডেলের ওপেনিং এন্ড ক্লোজিং নিয়ে। একটা ক্যান্ডেল মার্কেটের কোন জায়গায় ওপেনিং হয় আর কোন জায়গায় ক্লোজিংটা দেয় এই বিষয় নিয়ে কথা বলবো। যারা একদম বেসিক লেভেলে আছেন, একদম নতুন, তাদের জন্য এই ভিডিওটা অনেক শিক্ষামূলক একটা ভিডিও। কারণ এই ভিডিওতে আপনি একটা ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং প্রাইসটা আপনি তো জানতে পারতেছেন। 10 মিনিট ভিডিও, খুব সিম্পল সময় 10 মিনিট। এই 10 মিনিটে আপনি বেসিকটা জানতে পারতেছেন একটা ক্যান্ডেলের ওপেনিংটা আর ক্লোজিংটা। কারণ আপনাকে তো এটা জানতে হবে, আপনাকে মার্কেটে কাজ করতে হলে সঠিকভাবে আপনাকে সর্বপ্রথম শিখতে হবে। কারণ শিখতে হবে, প্রচুর পরিমাণে শিখতে হবে, আপনাকে জানতে হবে একটা ক্যান্ডেলের ওপেনিংটা কোন জায়গায় আর একটা ক্যান্ডেলের ক্লোজিংটা কোন জায়গায়। এই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে। একটা ক্যান্ডেল ওপেনিং হলে কি কালার হয়, আর একটা ক্যান্ডেল ক্লোজিং নিচে দিলে কি কালার হয়, উপরে ক্লোজিং দিলে কি হয়, নিচে ক্লোজিং দিলে কি হয়। কারণ আপনাকে এই বিষয়টা বেসিক যেটা আছে এটা আপনাকে জানতে হবে। আমি বেসিক যারা নতুন তাদের জন্য ভিডিও বানাইছি। আমি আগে যে টাইম ফ্রেমটাতে দেখাইছিলাম সেটা ছিল 3 ঘন্টা, পিছনে যে টাইম ফ্রেম দুইটা আছে ওটা তো দেখাইছি, 3 ঘন্টাটাও দেখাইছি। এখন আমি যে টাইম ফ্রেমে দেখাইবো সেটা হলো 2 ঘন্টা। কারণ এইখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল এখানে 2 ঘন্টা করে। এখানে যতগুলা ক্যান্ডেল আছে প্রতিটা ক্যান্ডেলের টাইম 2 ঘন্টা করে। এইখানে আপনি যতগুলা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেলের টাইম 2 ঘন্টা করে। কারণ আপনাকে সর্বপ্রথম শিখতে হবে, আপনাকে শিখতে হবে। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। এখানে আপনি একটা ক্যান্ডেল সম্পর্কে মোটামুটি ভালোভাবে জানতে পারবেন। একদম ছোট ভিডিও দেই যাতে আপনি খুব সহজেই এই বিষয়টা আপনি নিতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন খুব সহজেই। 10 মিনিট আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে বা বসিয়ে আপনি বিষয়টা জানতে পারবেন। অনেক লং ভিডিও দিলে অনেক সমস্যা হয়, অনেকক্ষণ দেখতে হয়, ভালো লাগে না। তার জন্য 10 মিনিটের ভিডিও দিলাম যাতে আপনি 2 ঘন্টা টাইম ফ্রেমের, এখানে প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা, এই ক্যান্ডেলটাও 2 ঘন্টা, এটাও 2 ঘন্টা, আবার এটাও কিন্তু 2 ঘন্টা, যাতে আপনি জানতে পারেন। একটা ক্যান্ডেলের প্রথম তো ওপেনিংটা তার হয়তো হইতে হয় নাকি, একটা ক্যান্ডেল তো সে প্রথমে ওপেনিংটা হয়। ধরেন এইখানে ক্যান্ডেলটা সে ওপেনিং হয়েছে, এই জায়গায় ক্যান্ডেলটা সে ওপেনিংটা দিছে। একটা ক্যান্ডেলের তো সে প্রথমে ওপেনিংটা হতে হবে। ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয়েছে, আমি এইখান থেকে এই পর্যন্ত, এই যে এই একটা আপট্রেন্ড মার্কেট, এই পর্যন্ত আমি আপনার, এটা আপনার সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এই পর্যন্ত আমি আপনার দেখাই দিব ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেনিং হয়েছে, কোন জায়গায় ক্লোজিং দিছে। আচ্ছা ধরুন এইখানে ক্যান্ডেলটা সে ওপেনিং দিছে, এখানে সে ক্যান্ডেলটা শুরু করছে, এখানে ক্যান্ডেল, এটা কি লেভেল, কারণ ক্যান্ডেলটা সে এইখানে ওপেনিং হয়েছে। ক্যান্ডেলটা যদি এখানে ওপেনিং হয়, ক্যান্ডেলটা যদি উপরের দিকে যায়, এই পর্যন্ত যায়, তাহলে ক্যান্ডেল হলো কি, একটা বুলিশ একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা যদি উপরের দিকে যায় তাহলে বুলিশ একটা ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটাই যদি নিচের দিকে যায় তাহলে একটা বেয়ারিশ একটা ক্যান্ডেল। ক্যান্ডেলটা যদি নিচে থাকে বা ক্লোজিং দেয় এটা বিয়ারিশ ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটা যদি উপরে ক্লোজিং দেয় তাহলে একটা বুলিশ একটা ক্যান্ডেল। দেখেন ক্যান্ডেল ওপেনিং কিন্তু তার এই জায়গায় হয়েছে, ওপেনিং কিন্তু এক জায়গায় নাকি, ক্যান্ডেলটা ওপেনিং কিন্তু একটা জায়গায়তে সে ওপেনিং হয়েছে। কিন্তু যখন মার্কেটে বায়ারের একটা চাপ ছিল, মার্কেটে হিউজ পরিমাণ বায়ার ছিল, তখন কিন্তু ক্যান্ডেলটা উপরের দিকে গেছে। উপরের দিকে যাওয়ার কারণে ক্যান্ডেলটা কিন্তু একটা বুলিশ একটা ক্যান্ডেল হয়েছে। আবার যখন ক্যান্ডেলটা একটা সেলারের একটা প্রেসার ছিল, হিউজ পরিমাণ একটা প্রেসার ছিল, তখন কিন্তু ক্যান্ডেল আবার নিচের দিকে আসছে। নিচের দিকে এসে কিন্তু ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দিচ্ছে, তখন সেই ক্যান্ডেলটা বেয়ারিশ ক্যান্ডেল হয়ে গেছে। উপরে বুলিশ, নিচে বেয়ারিশ। আচ্ছা ধরেন, তাইলে আমি আপনাদের এইখান থেকে এই পর্যন্ত দেখাই। এটা হলো একটা সাপোর্ট লেভেল। মার্কেটের নিচের যে লেভেলটা থাকে এটা একটা সাপোর্ট লেভেল, আর মার্কেটের উপরে যে লেভেলটা থাকে এটা হলো একটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেটের এই যে লেভেলটা, নিচের যে লেভেলটা, এটা হলো একটা সাপোর্ট লেভেল। আর মার্কেটের উপরে যে লেভেলটা এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। তাহলে আমরা এইখান থেকে শুরু করি। দেখেন এই ক্যান্ডেলটা যখন এইখানে সে ওপেনিং দেয়, এখানে ক্লোজিং দেয়া, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হইতে হবে। যখন সে এইখানে ওপেনিংটা দেয়, ক্যান্ডেল কিন্তু প্রথমে একটু বাইরের একটা চাপ থাকে, ক্যান্ডেল উপরে যায়। দিন শেষে কিন্তু ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং দেয়, মানে রেড কালারে। ক্যান্ডেলটা যখন সেলারের পেশায় ক্যান্ডেলের নিচে আসে কিন্তু ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং দেয়।
ক্যান্ডেলটা যদি সে এইখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে তার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, কারণ 2 ঘন্টা তো টাইম শেষ। পরবর্তীতে কি তার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। পরবর্তীতে ক্যান্ডেলটা প্রথম নিচে আসে, দিন শেষে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে, একটা বায়ারের চাপে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দেয়, তাহলে এটা বুলিশ ক্যান্ডেল। এখানে ক্লোজিং দিয়ে পরবর্তীতে আবার 2 ঘন্টা জন্য আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়, কারণ এখানে প্রতিটা ক্যান্ডেলের টাইম ফ্রেমই 2 ঘন্টা। এইখানে যখন সে ওপেনিং হয়, এখানে ক্লোজিং দেয়, এখানে ওপেনিং হয়, এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে আবার এখানে ওপেনিং হয়ে আবার এইখানে ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা কিন্তু যায় এই পর্যন্ত আপে প্রেসারে, আবার এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেল আছে সেলিং এর প্রেসারে। কিন্তু দিন শেষে ক্যান্ডেলটা আমরা 2 ঘন্টা টাইমের শেষে মার্কেটে একটা ভালো পরিমাণের বায়ারের একটা প্রেসার থাকে। প্রেসারের কারণে ক্যান্ডেলটা আপে ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা যখন সে আপে ক্লোজিং দেয়, তার পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, পরবর্তীতে সে এইখানে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা প্রথমে নিচে আসে, পরবর্তীতে আবার ক্যান্ডেল উপরে যায়, এই পর্যন্ত যায়, দিন শেষে এখানে সে ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা যদি এইখানে ওপেনিং হয়ে ক্যান্ডেলটা যদি এইখানে ক্লোজিং দেয়, তাহলে পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, আরেকটা ক্যান্ডেল সে এইখানে ওপেনিং দেয়। ক্যান্ডেলটা যখন সে এইখানে ওপেনিং দেয়, ক্যান্ডেলে কিন্তু প্রথমে একটা বায়ারের প্রেসার থাকে, পরে আবার সেলারের প্রেসার থাকে, কিন্তু দিন শেষে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে কিন্তু 2 ঘন্টার টাইম যখন তার শেষ হয়, এইখানে সে ক্লোজিংটা দেয়া দেয়, কারণ 2 ঘন্টার টাইম তার শেষ, এখানে সে ক্লোজিংটা দেয়। পরবর্তীতে কিন্তু তার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, আরেকটা ক্যান্ডেল এইখানে যখন এখানে সে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু সে এখানে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে কিন্তু প্রথমে ক্যান্ডেলটা এদিকে আসে বা এদিকে যায়, যেদিকে যায় আপে বা, কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। যখন ক্যান্ডেলটা সে এই পর্যন্ত আসে, পরে কিন্তু একটা ভালো পরিমাণে একটা বায়ারের প্রেসার আসে মার্কেটে। প্রেসারের কারণে কিন্তু এই ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়, কিন্তু পরবর্তীতে আবার একটা সেলারের প্রেসারের কারণে ক্যান্ডেল যখন নিচের দিকে ডাউনে আসে, এইখানে সে ক্লোজিংটা দেয়। দিন শেষে কিন্তু এখানে একটা বায়ারের প্রেসারই বেশি ছিল, কিন্তু 2 ঘন্টা টাইম শেষ। পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল এখানে সে ওপেনিং হয়, এখানে ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটা যদি এইখানে ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হওয়ার তার কথা ছিল, কিন্তু সে এইখানে ওপেনিং হয় নাই, কারণ মার্কেটে একটা প্রেসারের কারণে এইখানে সে ওপেনিংটা দেয়। হালকা একটু সেলার প্রেসার থাকে, পরবর্তীতে বাইরে তাকে এই পর্যন্ত নিয়ে যায়, এটা একটা বাইরের একটা প্রেসার থাকে। যখন মার্কেটে একটা বাইরের প্রেসার থাকে, পরবর্তীতে ক্যান্ডেল এখানে ক্লোজিং দিয়ে এখানে সে ওপেনিং হয়। এখানে ওপেনিং হওয়ার পরে যখন তার 2 ঘন্টা টাইম শেষ হয়, এখানে সে ক্লোজিংটা দেয়। এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেলটা আসে, কিন্তু বাইরের একটা প্রেসার থাকে মার্কেটে, এইখানে সে ক্লোজিংটা দেয়। এইখানে যখন সে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে এইখানে সে ওপেনিং হয়। এইখানে যদি সে ওপেনিং হয়, ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত আসে, আবার এই পর্যন্ত আসে, মানে ক্যান্ডেলটা সেলিংও আসে বাইংও আসে, দুটোটাই আসে। কিন্তু দিন শেষে 2 ঘন্টার টাইমের শেষ হওয়ার কাছাকাছি সময়ে সেলারের একটা প্রেসারের চাপ থাকে, সে কিন্তু এইখানে ক্লোজিংটা দেয়া দেয়। পরবর্তীতে আবার এখানে ওপেনিং হয়, এই পর্যন্ত ক্যান্ডেল আসে, এখানে সে ক্লোজিং দেয়। পরবর্তীতে আবার ক্যান্ডেল ওপেনিং হয়, এখানে ওপেনিং হয়, এখানে যখন সে ক্লোজিং দেয়, এখানে ওপেনিং হয়। মার্কেটটা হালকা ডাউনে আসে, এই পর্যন্ত কিন্তু মার্কেটটা যায়, রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত মার্কেটটা যায়, কিন্তু পরবর্তীতে সেলারের চাপের কারণে ক্যান্ডেলটা এইখানে এসে ক্লোজিং দেয়। পরবর্তীতে কিন্তু আবার বায়ারের একটা প্রেসার থাকে, বায়ারের একটা প্রেসারের কারণে ক্যান্ডেল কিন্তু এখানে সে ওপেনিং হয়, হালকা একটু আপে যায়। পরবর্তীতে দিন শেষে কিন্তু এইখানে সে ক্লোজিংটা দেয়া দেয়। যদি সে এইখানে ক্লোজিং দেয়, তার একটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, পরবর্তীতে আবার এইখানে ওপেনিং হয়, এইখানে আবার ক্লোজিং দেয়। মার্কেটে হালকা একটু বাইরের প্রেসার ছিল, এখানে সে ক্লোজিংটা দেয়া দেয়। এইখানে যখন ক্লোজিং দেয়, পরবর্তীতে তার একটা ওপেনিং হতে হবে, এখানে ওপেনিং হয়। প্রথমে সেলিং এর প্রেসার ছিল, মার্কেটে এই পর্যন্ত ছিল, দিন শেষে 2 ঘন্টার টাইম শেষ হওয়ার আগে আগে বা এইখানে পর্যন্ত সে আসে, পরে আবার এখানে সে ক্লোজিং দেয়। পরবর্তীতে আবার এখানে ওপেনিং হয়, এইখানে যখন সে ক্লোজিং দেয়, এইখানে সে ওপেনিং হয়, এই পর্যন্ত মার্কেটটা আপে যায়, ডাউনে এসে এইখানে সে ক্লোজিংটা দেয়। রেড ক্যান্ডেল সবসময় নিচে ক্লোজিং দেয়। আমি এখন আপনাদের দেখাইলাম 2 ঘন্টা টাইম ফ্রেমে। আপনারা এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, আপনি এই ভিডিওটা দেখলে কারণ ওপেনিং আর ক্লোজিং নিয়ে সমস্যা থাকবে না। এই পর্যন্ত আমি আপনাদের মার্কেট দেখাইছি ইনশাল্লাহ। পরবর্তীতে আমি 1 ঘন্টার টাইম ফ্রেম নিয়ে ক্যান্ডেল ওপেন ক্লোজ নিয়ে ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। কারণ প্রতিটা টাইম ফ্রেম দেখা এই জন্যই যাতে আপনারা সহজেই জিনিসটা বুঝতে পারেন, নিতে পারেন। পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন।